বন্ধুরা, আলুর দম তো আপনারা অনেক প্রকারেরই খেয়েছেন, কিন্তু আজকে আমি একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখতে বেশ শাহী এবং খেতেও এক কথায় অসাধারণ। অথচ এটা বানানো খুব একটা কঠিন না। শুধু সিম্পল কটা স্টেপস ফলো করলেই এই আলুর দমটা আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর তাই বাড়িতে কোনো গেস্ট এলে এই আলুর দমের রেসিপিটা বানানো হবে একটা বেস্ট চয়েস। আর এটা আপনারা অনায়াসে রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো পনির স্টাফড আলুর দম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পনির স্টাফড আলুর দম বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম আলু। আলুগুলো একটু বড় সাইজের নেবেন, খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এবারে প্রতিটা আলু 2 ভাগ করে কেটে নেবেন। সবকটা আলু মাঝখান দিয়ে ভাগ করা হয়ে গেছে। এবারে প্রসেসটা ভালো করে ফলো করুন বন্ধুরা। একটা হ্যান্ড পিলার নিয়ে নিন, তারপরে প্রত্যেকটা আলুর মিডিল পোর্শনটা এইভাবে গর্ত করে নিন। তারপরে হ্যান্ড পিলারটা ঠিক এইভাবে রাউন্ড আকারে ঘোরাতে লাগুন। হ্যান্ড পিলার ছাড়া আপনারা চামচের উল্টো দিকটা দিয়েও এই গর্তটা বানাতে পারেন। ঠিক এইভাবে প্রতিটা আলু গর্ত করে নিন। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর বাউন্ডারিটা মানে চারধারটা যাতে খুব একটা পাতলা না হয়ে যায়, একটু মোটা রাখবেন। দেখুন, প্রত্যেকটা আলু আমরা মিডিলটা গর্ত করে নিয়েছি। এবারে আলুটা আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে রাখুন। আলুর মধ্যিখানের এই অংশগুলো ফেলার দরকার নেই। পরে যে কোনো রান্নায় বা আলুর বড়া বা পকোড়া বানাতেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। বানিয়ে রাখা আলুগুলোয় এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নিন। এবারে বন্ধুরা, একবার চট করে দেখে নেওয়া যাক ইনগ্রেডিয়েন্টসগুলো। রেসিপিটার জন্য আমরা নিয়েছি 25 গ্রাম কিশমিশ। কিশমিশগুলোকে এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। জলে ভিজিয়ে রাখা কাজু বাদাম 25 গ্রাম, 100 গ্রাম টক দই, কিছু পরিমাণ ধনেপাতা কুচি, কিছু পরিমাণ কাজু বাদাম যেটা ছোট ছোট আকারে চপিং করা, আর কাঁচা লঙ্কা কুচি, সাথে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। এবারে যে 25 গ্রাম কাজু বাদাম জলে ভিজিয়ে রাখা ছিল, সেই কাজু বাদামটা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। মিক্সার মেশিনে কাজু বাদামটা দিয়ে সামান্য জল দিয়ে দিন, তারপরে পেস্টটা বানিয়ে ফেলুন। এবারে একটা গ্রেটার নিন, গ্রেটার দিয়ে পনিরটাকে ভালো করে গ্রেট করে ফেলুন। পনির আর সাথে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমরা স্টাফিংটা বানাবো। তো বন্ধুরা দেখুন, পনিরটা ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্রেট করা পনিরটা একটা প্লেটে নিয়ে নিন। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিন ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। ঝালের জন্য দিয়ে দিন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবারে যে চপিং করে রাখা কিশমিশ আর কাজুটা ছিল সেটা মিশিয়ে দিন। ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এবারে এই সমস্ত কিছু ভালো করে মেখে নিন। আলুর স্টাফিং এখন পারফেক্টলি রেডি। এবারে চলুন আলুগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিন একটা ফ্রাই প্যান, সাথে নিয়ে নিন পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নিন। তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো গরম তেলে
দিয়ে দিন। এখানে আলুগুলো যেহেতু মধ্যিখানে পোর্শনটা আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য আলুগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না। জাস্ট উল্টে পাল্টে আলুগুলো যাতে চারপাশটা ইভেনলি ভাজা হয় সেদিকটা খেয়াল রাখবেন। তো এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ভেজে ফেলতে হবে এবং এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আলুটা একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে ওই আলু ভাজার তেলেতেই মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিন 1টা জয়িত্রী, আর দিয়ে দিন 4টে এলাচ, 4টে লবঙ্গ। এবারে মিডিয়াম ফ্লেমে খুন্তি দিয়ে 15 থেকে 20 সেকেন্ড এই গোটা মশলাগুলো ফ্রাই করে নিন। তারপরে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ, যদিও চিনিটা অপশনাল, আর ঝালের জন্য চপিং করে রাখা কাঁচা লঙ্কা। এবারে এই গুঁড়ো মশলাগুলো নেড়ে চেড়ে 1 মিনিট ফ্রাই করে নিন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন। 1 মিনিট ধরে ফ্রাই করে নেবার পরে কাজু পেস্টটা মিশিয়ে দিন, সাথে মিক্সার মেশিনটা অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। কাজু পেস্টটা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপর 2 মিনিট ধরে লো ফ্লেমেই ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগুন। দু মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন অলরেডি তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেজে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এখানে কিন্তু বন্ধুরা আপনারা হলুদটা ব্যবহার করিনি, যেহেতু এই আলুর দমের টেক্সচারটা একটু হোয়াইটিশ হবে সেই জন্য। টমেটো সসটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ফেলুন আরও মিনিট 2। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামেই রাখবেন। 2 মিনিট বাদে মিশিয়ে দিন টক দই। প্রথমেই বলেছি 100 গ্রাম টক দই আমরা এখানে ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে নেবেন। টক দইটা মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিন। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবারে এই গ্রেভিটাকে ঢেকে দিন আর 2-3 মিনিট লো ফ্লেমে কুক করতে লাগুন। অপরদিকে আলুগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। বানিয়ে রাখা স্টাফিংগুলো এবারে আলুর মধ্যে পুরে দিতে হবে। খুবই সহজ প্রসেস। এইভাবে ভালো করে চেপে চেপে পুরটা আলুর ভিতরে পুরে দিন। একটু চেপে চেপেই করবেন যাতে রান্না করার সময় এই পুরটা বেরিয়ে না আসে। যতক্ষণ না ওদিকে গ্রেভিটা কুক হচ্ছে ততক্ষণ এক এক করে আলুগুলোর মধ্যে পুরগুলো ভরে নিন। তো বন্ধুরা ঠিক এইভাবেই প্রত্যেকটা আলুতে পুরগুলো ভরে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম রেডি। এবারে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিন। গ্রেভিটাও এখানে বেশ ভালো মতো কুক হয়ে গেছে।
ঢাকনাটা খোলার পর খুন্তি দিয়ে একবার নেড়ে চেড়ে নেবেন। এবারে মিশিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর গ্রেভি মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 1 মিনিট এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট বাদে স্টাফিং করে রাখা আলুগুলো এক এক করে গ্রেভিতে ছেড়ে দিন। খুব সাবধানে আলুগুলো গ্রেভিতে দেওয়ার পরে খুন্তি দিয়ে একবার গ্রেভির সাথে মাখিয়ে নিন। তাড়াহুড়ো কিন্তু বন্ধুরা একদমই করবেন না, তাহলে আলুর ভিতরে পনিরের স্টাফিংটা কিন্তু বেরিয়ে আসতে পারে। গ্রেভিটা ভালো করে মাখিয়ে নেবার পরে ঢেকে রাখুন 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবারে যেটা করতে হবে, খুন্তি দিয়ে জাস্ট উল্টে দিতে হবে আলুটাকে এবং অপোজিট সাইডটাকেও ভালো করে কুক করে নিতে হবে। আলুগুলো উল্টে দেওয়ার পরে মিশিয়ে দিন কুচিয়ে রাখা ধনেপাতা, সাথে দিয়ে দিন গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ এবং 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি। একটা সুন্দর ফ্লেভার আর একটা সুন্দর গন্ধও আসবে ঘিটার জন্য। আর এই রেসিপিটার মধ্যে একটা শাহি শাহি ভাবটাও চলে আসবে। এবারে এই সমস্ত কিছু অর্থাৎ গরম মশলা, ধনেপাতা কুচি, ঘি এই আলুর দমের গ্রেভির সাথে মিক্স করে নিন। মিক্স করা কমপ্লিট। এবার আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটা ঢেকে নিন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। এবারে আমাদের একবার চেক করে নিতে হবে আলুগুলো ভালো মতো বয়েল হয়েছে কিনা। তার জন্য এরকম একটা লম্বা কাঠি বা টুথপিক নিয়ে নিন আর এভাবে ফুটিয়ে ফুটিয়ে একবার চেক করে নিন। যেমন আপনারা দেখতেই পেলেন এখানে আলুগুলো কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। সুতরাং পনির স্টাফড আলুর দম এখন পারফেক্টলি রেডি। তো বন্ধুরা, নিরামিষ পনির স্টাফড আলুর দম নামটা যদিও বিশাল বড়, বানানো কিন্তু খুবই সোজা, কি তাই তো? তো আর দেরি কিসের, এই আলুর দমটা একবার বানিয়ে ফেলুন আর টেস্ট করে আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতকাল মানেই বাজারে নতুন আলুর সমাগম, আর শীতকাল মানেই খাওয়া চাই নতুন আলু দিয়ে আলুর দম। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আলুর দমের এই রেসিপিটা আপনারা কিভাবে খুবই অল্প সময়ে আর খুবই সহজে বানাবেন, আর সেটা স্বাদেও হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো শীতকালের স্পেশাল নতুন আলু দিয়ে আলুর দম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আগে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করব। 150 গ্রাম মটরশুঁটি, 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, কিছু কুচি নেওয়া ধনেপাতা, আদা রসুন বাটা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 1/2 কাপ পরিমাণ তেঁতুল জল বানিয়ে নেবেন।
তেঁতুল জলটা যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর সাথে ব্যবহার করেছি আমরা 1 কিলো নতুন আলু। এখানে আমরা ছোট বা মাঝারি সাইজের নতুন আলুই ব্যবহার করেছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে আলুগুলো গোটা অবস্থায় দিয়ে দিন। আলুগুলোকে এবারে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আলুতে দিয়ে দেবেন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে যতক্ষণ আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে ভালো করে ভেজে ফেলুন। আর আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলোয় গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, সুতরাং আলুগুলো আর ভাজার দরকার নেই। এবারে একটা প্লেটে আলুগুলো তুলে নিন। এবারে একই তেলে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, সাথে 3টে 1 ইঞ্চি সাইজের দারচিনি, 5টা লবঙ্গ আর 5টা এলাচ। এগুলো 20 সেকেন্ড ভালো করে নেড়েচেড়ে একবার ফ্রাই করে নিন মিডিয়াম ফ্লেমে। তারপরে মিশিয়ে দিন 3টে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে ফেলুন। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে ফেলার পর মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায় সেই জন্য 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে ফেলুন। এবারে ঝালের জন্য মিশিয়ে দিন কাঁচা লঙ্কা পেস্ট। ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা এই কাঁচা লঙ্কার পেস্টটা মেশাবেন। তারপরে আবার নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে ফেলুন। এক মিনিট কষানোর পরে মিশিয়ে দিন টমেটো পেস্ট। প্রথমেই বলেছি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট আমরা এখানে ব্যবহার করেছি। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট ধরে টমেটো পেস্টটা কষাতে হবে। সমস্ত মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এই সময় মিশিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, সাথে হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, চিনি দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিন লবণ। এবার এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিক্স করে ফেলুন। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে নিন। আলুর দমের মশলা গ্রেভিটা পারফেক্টলি রেডি, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর এসছে। ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিন। এবার এই গ্রেভি মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে ফেলুন। এই গ্রেভি মশলার সাথে আলুর দমটাকে কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 মিনিট কষাতে হবে। দুই থেকে 2.5 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন বিট লবণ 1 চা চামচ পরিমাণ আর 1/2 কাপ পরিমাণ তেঁতুল জল। এইখানেই কিন্তু এই আলুর দমের আসল টেস্টের রহস্যটা লুকিয়ে আছে, সুতরাং এই স্টেপটা কিন্তু মিস করবেন না। এবারে কড়াইশুঁটিটা মিশিয়ে দিন। তারপর সমস্ত কিছু আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ফেলুন। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো মতো কষানোর পরে এবারে মিশিয়ে দিন জল। এখানে আমরা মোটামুটি 1 লিটার বা তার থেকে সামান্য বেশি জল ব্যবহার করেছি। আপনারা গ্রেভির পরিমাণটা অনুযায়ী জলটা মেশাবেন। তারপর সমস্ত মশলার সাথে জলটা ভালো করে একবার মিশিয়ে ফেলুন। তারপর লো ফ্লেমে এটা 5 থেকে 6 মিনিট ঢেকে রাখুন। 5 থেকে 6 মিনিট কুক করার পরে
ঢাকনাটা সরিয়ে দিন। মিশিয়ে দিন শাহি গরম মশলা পাউডার 1 চা চামচ পরিমাণ, আর ছড়িয়ে দিন কিছু পরিমাণ চপিং করে রাখা ধনেপাতা। এবারে এই গরম মশলা পাউডার আর ধনেপাতা সমেত আলুটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নিন। দেখছেন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও এসছে অসাধারণ, তাই না? তাহলে দেরি কিসের? নতুন আলু দিয়ে তৈরি আলুর দম এখন পারফেক্টলি রেডি। ঝটপট এটা সার্ভ করে ফেলুন, গরম গরম লুচির সাথে বা পরোটার সাথে, দুটোতেই জমে যাবে। আশা করি বন্ধুরা রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিকেনের এই রেসিপিটা আপনারা হয়তো রেস্টুরেন্টে বা ধাবাতে অনেকবারই খেয়েছেন। এটা খেতেও যেমন লাগে অসাধারণ, বানানোও কিন্তু খুবই সোজা। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন ফুডি কিচেন। আর আজকে আমাদের রেসিপি হলো মালাই চিকেন টিক্কা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন মালাই টিক্কা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 4টে লেগ পিস, ওজনে আনুমানিক 1 কিলো। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। প্রথমে চিকেন লেগ পিসগুলোকে ছড়িয়ে দিয়ে ঠিক এইরকম কাটমার্ক দিয়ে দিন। যেহেতু এখানে আমরা চিকেনের পিসগুলো একটু বড় বড় ব্যবহার করেছি, ফলে কাটমার্কগুলো দেওয়ার ফলে চিকেনগুলো ভালো করে সেদ্ধও হবে, প্লাস ফ্লেভারটাও ভিতর অবধি পৌঁছাবে, ফলে টেস্টটা অনেকটাই বাড়বে। কাটমার্কগুলো দেওয়া হয়ে গেলে একটা সিম্পল ম্যারিনেশন করে নিন। একটা লেবু নিয়ে সেটা মধ্যিখান দিয়ে কেটে নিন, তারপরে লেবুর রসটা ভালো করে নিগড়ে দিন। সাথে দিয়ে দিন 1 চা চামচ লবণ। ব্যাস, আর কিচ্ছু না। এবারে খালি হাতে এই লেবুর রস আর লবণটা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দিন 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে নিয়ে নিন একটা মিক্সার গ্রাইন্ডার, তাতে দিয়ে দিন 10 গ্রাম আদা এবং 15 থেকে 20 কোয়া রসুন। রসুনটা এখানে আদার তুলনায় একটু বেশি ব্যবহার করতে হবে। ঝালের জন্য দিয়ে দিন 7 থেকে 8টা লঙ্কা। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে নিয়ে নিন একটা বড় পাত্র, তাতে দিয়ে দিন 150 গ্রাম পরিমাণ টক দই। গ্রেভিটা যদি আপনারা আরেকটু বেশি বানাতে চান তাহলে দইটা 200 গ্রামও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিন মিক্সার গ্রাইন্ডারে বানানো পেস্টটা। সাথে দিয়ে দিন চাট মশলা 1 টেবিল স্পুন পরিমাণ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ, এলাচ গুঁড়ো 1 চা চামচ, রোস্ট করা কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ। সাথে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। ফ্রেশ ক্রিম দিয়ে দিন 1/2 কাপ পরিমাণ। এখানে ফ্রেশ ক্রিমের জায়গায় আপনারা দুধের মালাইও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে ফেলুন, তাহলেই চিকেন টিক্কার ক্রিমি মিক্সারটা
তৈরি হয়ে যাবে। ওদিকে লবণ আর লেবু রস মাখানো চিকেনগুলো 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে। চিকেনগুলোকে এবার এই ক্রিমি মিক্সারের মধ্যে দিয়ে দিন। সাথে ম্যারিনেট করে রাখা পাত্রে যে লেবুর রসটা ছিল সেই রসটাও মিশিয়ে দিন। এবারে এই ক্রিমি মিক্সারের সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের কাটমার্কগুলোতে এই ক্রিমি মিক্সারটা ভালো করে লাগিয়ে নিন। তো বন্ধুরা, চিকেনের এই সেকেন্ড ম্যারিনেশনটাও কমপ্লিট। এবারে এটা ঢেকে রাখুন রেস্টিংয়ে 1 ঘন্টার জন্য মিনিমাম। 1 ঘন্টা বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবারে এক একটা চিকেন লেগ পিস নিন এবং ক্রিমি মিক্সারটা যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন, কারণ চিকেনটাকে এবারে আমাদের ভেজে নিতে হবে। আর এই ক্রিমি মিক্সারটা লেগে থাকলে ভাজার সময় কিন্তু এটা পুড়ে যেতে পারে। এবারে নিয়ে নিন একটা ফ্রাই প্যান, তাতে নিয়ে নিন 3 টেবিল স্পুন পরিমাণ বাটার, সাথে পরিমাণ অনুযায়ী সাদা তেল বা রিফাইন অয়েল। ফ্লেমটা এবারে হাইতে রেখে বাটারটা ভালো করে মেল্ট হতে দিন। তেলটাও গরম হয়ে গেছে। এবারে চিকেনটা ভেজে ফেলুন। একসাথে 4টে লেগ পিস প্যানেতে নাও ধরতে পারে, সেক্ষেত্রে দুটো দুটো করে 2টো ব্যাচে চিকেনগুলো ভেজে ফেলতে হবে। প্রথম ব্যাচে 2টো লেগ পিস দিয়ে এটার লো ফ্লেমে ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। চিকেনটাকে একটা চিমটে দিয়ে উল্টে দিন। দেখুন এক পাশটা এরকম গোল্ডেন ব্রাউন আকারে ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে ঠিক একইভাবে আবার ঢেকে রাখুন এবং 4 মিনিটের জন্য ভেজে নিন। চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। চিকেনটা দেখুন পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে ভাজার ফলে কিন্তু চিকেনটা বেশ খানিকটা বয়েলও হয়ে যায়। ঠিক এইভাবে পরে যে 2টো লেগ পিস বাকি আছে সেটাকেও ভেজে ফেলুন। লেগ পিসগুলো সবকটা ভাজা হয়ে গেলে ওই ফ্রাই প্যানেতেই 4টে লেগ পিস দিয়ে দিন। প্যানেতে প্রথমে লেগ পিসগুলো ভালো করে সেট করে নিন। তারপরে যে ক্রিমি গ্রেভি মিক্সারটা আছে সেই মিক্সারটা ঢেলে দিন। ঠিক এই স্টেজে বন্ধুরা, আপনারা যদি এই মালাই টিক্কার গ্রেভির পরিমাণটা আরেকটু বেশি চান তাহলে খানিকটা জলও মিশিয়ে দিতে পারেন, বা জলের জায়গায় আপনারা কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। তো এই ক্রিমি মিক্সারটা দেওয়ার পরে চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে কুক করে ফেলুন। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দিন এবং চিমটা দিয়ে এক একটা চিকেন পিস নিয়ে উল্টে দিন। এর ফলে বোথ সাইড ইভেনলি কুক হয়ে যাবে। খুবই সিম্পল। চিকেনটা ভাজার সময় ঠিক যেভাবে আপনারা উল্টে পাল্টে নিয়ে ভেজেছিলেন, কুক করার সময়ও ঠিক একই প্রসেসেই আপনাদের কুকটা করে ফেলতে হবে। তো চিকেনটাকে উল্টে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে কুক করুন। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা মেশানোর পরে আর ঢাকার দরকার নেই। চিকেনটাকে আরও 1.5 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিন। তাহলেই
মালাই চিকেন টিক্কা পারফেক্টলি রেডি। এবারে এটা আপনারা গরম গরম সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মালাই চিকেন টিক্কা বানানো কিন্তু খুবই সোজা। আর ঠিক এই স্টেপ ফলো করে আপনারা যদি বাড়িতে এই মালাই চিকেন টিক্কা বানান তাহলে এর স্বাদ হবে রেস্টুরেন্টের থেকে বহুগুণে বেশি। এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব চিকেন সুইট অ্যান্ড সাওয়ারের রেসিপি। রেস্টুরেন্টের একটি খুবই জনপ্রিয় রেসিপি হলো চিকেন সুইট অ্যান্ড সাওয়ার। যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে গেস্ট এলে আমার এই রেসিপিটা দেখে আপনারা খুবই সহজেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চিকেন সুইট অ্যান্ড সাওয়ার বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট আকারে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপরে জলটা ভালো করে ঝরিয়ে নিন। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, এক টিস্পুন পরিমাণ আদা কুচি, সাথে 1 টিস্পুন পরিমাণ রসুন কুচি। দিয়ে দিন ডার্ক সয়া সস 2 টিস্পুন পরিমাণ। এবারে একটা চামচ দিয়ে এই সমস্ত কিছু চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। আর ভালো করে মিক্স করে চিকেনটা 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিন। এই সময় বানিয়ে ফেলুন চিকেন সুইট অ্যান্ড সাওয়ারের সসটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ। ঝালের জন্য স্বাদ অনুযায়ী মিশিয়ে দিন রেড চিলি সস। আমরা এখানে 1 টিস্পুন রেড চিলি সস ব্যবহার করেছি। এবারে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ হট অ্যান্ড সাওয়ার সস। এবারে দিয়ে দিন ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন পরিমাণ। সবশেষে দিয়ে দিন হোয়াইট ভিনেগার 1 চা চামচ। এবার এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে ফেলুন। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন হট অ্যান্ড সাওয়ারের সস। এটা আমরা পরে ব্যবহার করব। ইতিমধ্যে চিকেনটা 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখা হয়ে গেছে। এবারে ঢাকনাটা সরিয়ে দিন আর মিশিয়ে দিন কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিন অল পারপাস ফ্লোর বা ময়দা 1 টেবিল স্পুন পরিমাণ, সাথে দিয়ে দিন 2টো ডিম। এবারে ম্যারিনেট করা চিকেনের সাথে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ফেলুন।
দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী রিফাইন অয়েল বা সাদা তেল। চিকেনগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেই অনুযায়ী তেলটা মেশাবেন। প্রথমে হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিন। গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে চিকেনগুলো ছেড়ে দিন। চিকেনগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে চিকেনগুলো ভাজেন তাহলে বাইরেটা হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে চিকেনটা একটু লাল লাল করে ভেজে ফেলতে হবে। পুরো চিকেনটা কিন্তু একবারে ভাজবেন না, 2 ধাপে চিকেনগুলো ভেজে নিতে হবে। ঠিক এই রকম কালার চলে এলে চিকেনগুলো তুলে ফেলুন। এরপরে সেম প্রসেসে বাকি চিকেনগুলো ভেজে নিন। চিকেনগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবারে চিকেন ভাজার তেলটা কমিয়ে ফেলুন এবং মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণ তেল রেখে তাতে দিয়ে দিন 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে ফেলুন। 30 থেকে 40 সেকেন্ড বাদে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের ফাইন চপ করা পেঁয়াজ। পেঁয়াজটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নিন। পেঁয়াজ এবং রসুনটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় বানিয়ে রাখা সসটা মিশিয়ে দিন। তারপরে সসের বাটিটা সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটা মিশিয়ে দিন। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই সসটাকে কুক করে ফেলুন। আর এই কুক করার সময় মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপরে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটা কষিয়ে ফেলুন। 2 থেকে 3 মিনিট ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিকেনগুলো মিশিয়ে দিন। তারপরে সসের গ্রেভির সাথে চিকেনটা একবার নেড়ে চেড়ে মিক্স করে ফেলুন। এবারে একটা ছোট বাটিতে বানিয়ে ফেলুন কর্নফ্লাওয়ার স্লারি। সামান্য পরিমাণ উষ্ণ গরম জলে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে এই স্লারিটা বানিয়ে ফেলতে হবে। তারপরে চিকেনের সাথে মিশিয়ে দিন। মেশানোর পরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিন। এবারে মিনিট 2 মিডিয়াম ফ্লেমেই নেড়ে চেড়ে এটা কুক করে ফেলুন। তো বন্ধুরা, চিকেন হট অ্যান্ড শাওয়ার কিন্তু এখন পারফেক্টলি রেডি। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে লাগে অসাধারণ। তো দেখতেই পেলেন বন্ধুরা, সিম্পল কটা স্টেপ ফলো করেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফ্রাইড রাইস খেতে কে না পছন্দ করে? বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই প্রিয় খাদ্য তালিকার মধ্যে এর স্থান রয়েছে সবার উপরে। আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব একদম সহজ উপায়ে এই ফ্রাইড রাইস বানানোর রেসিপিটা, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। তবে তার আগে একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য 500 গ্রাম বাসমতি চালকে 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে সেদ্ধ করতে হবে। আর তার জন্য একটা বড় কড়াই বা সসপ্যানে নিয়ে নিন 1 লিটার জল। ফ্লেমটা হাইতে রেখে জলটা ফুটতে দিন। মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, সাথে কিছু গোটা গরম মশলা যেমন 3 থেকে 4 পিস 1 ইঞ্চি সাইজের দারচিনি, 3 থেকে 4টে তেজপাতা, এলাচ দিয়ে দিন 5টা। এলাচটা একটু থেতো করে দেবেন। দিয়ে দিন 5টা থেকে 6টা লবঙ্গ। সমস্ত কিছু একবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন। বন্ধুরা, জলটা যখন ফুটতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা বাসমতি চালটা মিশিয়ে দিতে হবে। এবারে হাই ফ্লেমে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমরা চালটাকে 80 to 90% বয়েল করে নেব এবং চালটা সেদ্ধ হওয়ার সময় 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনিগার অবশ্যই মিশিয়ে দেবেন। এতে চালটা ধপধপে সাদা হবে। বন্ধুরা, চালটা মোটামুটি 80 to 90% বয়েল হয়ে গেছে, অর্থাৎ পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। তারপর একটা বড় পাত্রের উপর একটা বড় ছাঁকনি রেখে চালটাকে ভালো করে ছেঁকে নিন। চালটা ভালো করে ছেঁকে নিয়ে একটা বড় পাত্রে বা প্লেটে ছড়িয়ে রাখুন এবং ঠান্ডা হতে দিন। এবারে নিয়ে নিন একটা ফ্রাই প্যান, তাতে মিশিয়ে দিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল, সাথে দিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি। হাই ফ্লেমে ঘিটাকে মেল্ট হতে দিন পুরোপুরি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন মিশিয়ে দিন ছোট ছোট ব্লক আকারে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমরা মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটা ভাজার সময় 1 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিন। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকামটা 2 মিনিট ভেজে নিন। ফ্লেমটা এখানে মিডিয়াম থাকবে। 2 মিনিট ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসছে। ক্যাপসিকামটা এবার একটা প্লেটে তুলে নিন। এরপরে একই তেল আর ঘিতে মিশিয়ে দিন 150 গ্রাম পরিমাণ ছোট ছোট আকারে কুচিয়ে রাখা বিনস। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। বিনসটা যেহেতু বয়েল হতে একটু টাইম লাগে, তাই আপনারা 2 মিনিটের জন্য বিনসটা লো টু মিডিয়াম হিটে ঢেকে রাখুন। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিলে বিনসটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে, সাথে বয়েলও হয়ে যাবে। তারপরে ওই একই প্লেটে তুলে নিন। এবারে মিশিয়ে দিন 150 গ্রাম পরিমাণ লম্বা লম্বা স্লাইস আকারে কেটে রাখা গাজর। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ এবং গাজরটাকেও ঠিক বিনসের মতোই 2 মিনিটের জন্য ঢেকে কুক করে নিন। ফ্লেমটা এখানেও লো টু মিডিয়াম রাখবেন। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখুন, গাজরটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে, সাথে ভাজাও হয়ে গেছে। গাজরটাও ওই একই প্লেটে তুলে নিন। তো বন্ধুরা, এখানে আমাদের ভেজিটেবলগুলো ভাজা কমপ্লিট। এবার একটা ছোট প্যানে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি।
ঘিটা ভালো করে মেল্ট করে নিন। ঘিটা মেল্ট হয়ে গেলে মিশিয়ে দিন 50 গ্রাম পরিমাণ কাজু। কাজু বাদামটা এখানে 1 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিন। তারপরে মিশিয়ে দিন কিশমিশ। কিশমিশটা এখানে আমরা 50 গ্রাম ব্যবহার করেছি এবং কিশমিশটা দেওয়ার পরে আরও 1 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। কিশমিশ দেওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি এভাবে ফুলে যায়, সুতরাং 1 মিনিট যথেষ্ট। ভাজা হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে রাখুন। এবারে একটা বড় প্যানেতে 80 to 90% বয়েল করে রাখা বাসমতি চালটা ঢেলে নিন। মিশিয়ে দিন 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী মেশাতে পারেন। এবারে মিশিয়ে দিন ভেজে রাখা কাজু কিশমিশ সাথে ঘিটা এবং ভেজে রাখা সবজিগুলো। সমস্ত কিছু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করুন এবং খুন্তি দিয়ে খুব ধীরে ধীরে মিক্স করতে লাগুন। মিডিয়াম ফ্লেমে ঠিক এইভাবেই 3 থেকে 4 মিনিট সমস্ত কিছু মিক্স করে কুক করে নিন। তাহলে যে বাসমতি চালটা আমরা 80 to 90% বয়েল করে রেখেছিলাম সেটা পারফেক্টলি বয়েল হয়ে যাবে। বন্ধুরা, 3 থেকে 4 মিনিট কুক করা হয়ে গেছে এবং আমাদের ঝুরঝুরে ভেজ ফ্রাইড রাইস একদম পারফেক্টলি রেডি। এটাকে এবারে আপনারা সার্ভ করে ফেলুন। যে কোনো নিরামিষ দিনে আলুর দম হোক বা পনিরের কোনো তরকারি হোক, সব কিছুর সাথেই এই ফ্রাইড রাইস খেতে লাগবে অসাধারণ। বা আপনারা চাইলে চিকেন বা মাটন যে কোনো পদের সাথে এই ফ্রাইড রাইস অনায়াসে সার্ভ করতে পারবেন। সবাই চেটে পুটে খাবে, এটা আমার গ্যারেন্টি। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।